বাসর রাতে রুমে ঢুকেই আমার স্বামীর প্রথম প্রশ্ন ছিল, এর আগে তুমি কয়টা প্রেম করছো? এই প্রশ্ন শুনে আমি চুপচাপ থাকলেও সে চুপ থাকেনি। বারবার একই প্রশ্ন করতেছে, বলো কয়টা প্রেম করছো, কয়টা প্রেম করছো। আমি কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলাম, এর আগে আমি একটাও প্রেম করি নাই। আমার এই কথা শুনে সে খুব খুশি হয়েছে এবং আমাকে বলল, খুব ভালো করেছো। এখন থেকে তুমি শুধু আমাকেই ভালোবাসবে আর আমিও শুধু তোমাকেই ভালোবাসবো। আর একটা কথা কান খুলে শুনে রাখো, এরপর আমি যদি জানতে পারি তুমি কোনো ছেলেকে ভালোবাসো, তাহলে আমি তোমার ঠ্যাং ভেঙে বিছানায় ফেলে রাখবো। এই কথাটা মাথায় রেখো। সেদিন রাতেই আমি বুঝে গিয়েছিলাম আমার স্বামী আমাকে ঠিক কতটা ভালোবাসে। এভাবেই আমাদের দিন যাচ্ছিল, খুব সুখের সংসার। এর কিছুদিন পর আমার বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে কিছু লোক আসে বেড়াতে, সাথে আমার এক কাজিন এসেছিল, চাচাতো ভাই। তার সাথে বেলকনিতে দাঁড়িয়ে আমি হাসি ঠাট্টা করছিলাম। আমার স্বামী এটা দেখে ফেলে এবং আমি লক্ষ্য করলাম তখনই সে খুব মন খারাপ করে। এরপর সে দৌড়ে রুমে চলে যায়। আমি খেয়াল করছিলাম সে যখন রুমের দিকে যাচ্ছিল তার চোখে মুখে রাগ ফুটে উঠেছে। এরপর আমিও তার পিছনে পিছনে রুমে গেলাম। রুমে আমাকে দেখে সে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করে আর আমাকে বলে, তোমাকে না আমি বলেছিলাম কোনো ছেলের সাথে কথা না বলতে, তাহলে এখন তুমি কথা বলছো কেন? আমি তখন তাকে বললাম, ও তো আমার চাচাতো ভাই। কিন্তু আমার স্বামী আমাকে বলল, না, কোনো চাচাতো ফুফাতো ভাই হলেও চলবে না। তুমি কোনো ছেলের সাথে কথা বলবে না। তুমি শুধু আমার। আর আমি যখন থাকবো না, তখন তুমি তোমার যত ইচ্ছা ছেলেদের সাথে কথা বইলো। আমি না থাকলে তখন তো তোমাকে আমি আর বারণ করতে পারবো না। এই বলে সে হাউমাউ করে কাঁদতে লাগলো। আমি তখনও অনুভব করতে পারলাম আমার স্বামী আমাকে ঠিক কি পরিমাণ ভালোবাসে। এর কিছুক্ষণ পর আমি তাকে হাসতে হাসতে বললাম, আচ্ছা, তুমি কি জানো তুমি যে বাবা হতে চলেছ? এই কথাটা শুনে মানুষটা এত বেশি খুশি হয়ে যায় যে আমাকে কোলে তুলে সারা বাড়িতে ঘুরে বেরিয়েছে। এভাবেই হাসি খুশিতে আমাদের দিনগুলো যাচ্ছিল। আমার প্রেগনেন্সির যখন 6 মাস চলে, তখন হঠাৎ একদিন জানতে পারি আমার স্বামীর ক্যান্সার হয়েছে এবং তার অবস্থা খুব খারাপ। এই খবরটা পেয়ে আমি, আমার পরিবার এবং আমার স্বামী, আমরা সবাই মানসিকভাবে খুব ভেঙে পড়েছিলাম। কারণ ডাক্তার আমাদেরকে জানিয়ে দিয়েছে আমার স্বামী এখন ক্যান্সারের 4র্থ স্টেজে আছে। তার হাতে আর অল্প কিছুদিন আছে। এখন আর কোনো কিছুই করা সম্ভব না। কিন্তু এরপরেও আমরা অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক চিকিৎসা করিয়েছি, অনেক ঔষধ খাইয়েছি। কিন্তু কিছুতেই কিছু কাজ হচ্ছে না। আল্লাহর কি মহিমা! আমার যেদিন প্রেগনেন্সির পেইন ওঠে, তখন বাড়ির সবাই মিলে আমাকে হসপিটালে নিয়ে যায়। ঠিক সেদিনই আমার স্বামীও খুব অসুস্থ হয়ে পড়ে এবং তাকেও নিয়ে হসপিটালে ভর্তি করা হয়। এর কিছুক্ষণ পর আমি যখন জানতে পারি আমার একটা পুত্র সন্তান এসেছে পৃথিবীতে, ঠিক তখনই আমি এটাও জানতে পারি যে আমার স্বামী এই পৃথিবী ছেড়ে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। হসপিটালে এনে আমার স্বামীর কোনো চিকিৎসাই হয়নি। চিকিৎসা নেওয়ার আগেই সে আমাদের ছেড়ে চলে গেছেন। একদিকে সিজারের পেইন, অন্যদিকে সদ্যজাত একটা শিশু, তার উপরে স্বামী হারানোর বেদনা। এই সবকিছুর শোকে আমি তখন যেন পাগল হয়ে যাচ্ছিলাম। আমার পক্ষে স্বাভাবিক জীবনে ফিরে আসা তখন ঠিক ততটা সহজ ছিল না। দেখতে দেখতে আজ 8 বছর হয়ে গেছে। আমার ছেলেটার বয়সও 8 বছর। সে এখন অনেক কিছুই বোঝে। আমার জীবন থেকে সে তার বাবার অভাবটা নিজেই পূরণ করতে চায়। আমাকে মাঝে মাঝেই বলে, মা, তোমাকে আর কান্না করতে দিব না। আমি সব সময় তোমার সাথেই থাকবো। আমার ছেলের সাথে আমার এভাবেই দিন যাচ্ছে। আমি আর দ্বিতীয় বিয়ে করতে চাই না। আমিও এভাবেই থাকবো। আমার জীবনটাও একদিন এভাবেই শেষ হয়ে যাবে। আর এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।